নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন, ঠিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 2500 টাকা করে দেওয়া হবে। তো কারা পাবেন, কিভাবে পাবেন, আসুন দেখে নেই। নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার প্রত্যেকেই বিভিন্ন রকম প্রকল্প চালু করেন। সম্প্রতি আরও একটি নতুন প্রকল্প রাজ্য সরকার সূচনা করলেন। আন্তর্জাতিক নারী দিবসের আগে চালু করলেন মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের বাস্তবায়নের কর্মসূচি। এই প্রকল্পের ফলে মহিলারা মাসে 2500 টাকা করে পাবেন। কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট লাগবে জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারা পাবেন এই প্রকল্পটি? ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এর পক্ষ থেকে প্রকল্পটি চালানো হয়েছে। তবে দিল্লির সাম্প্রতিক নির্বাচনে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা মহিলা সমৃদ্ধি যোজনা ভাতা আরও প্রসারিত করবেন এবং প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে। নারী দিবসের আগেই বর্তমানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। কারা পাবেন এই সুবিধা? এই প্রকল্পের সুবিধা নিম্নলিখিত মানুষেরা পাবেন। 1 নম্বর হলো আবেদনকারী প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হলো বয়স 18 বছরের বেশি হতে হবে। 3 নম্বর হলো পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। 4 নম্বর হলো কর্মহীন বিধবা বা একক মহিলা বা সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 5 নম্বর হলো একমাত্র দিল্লির বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে? দুইভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে, অনলাইন ও অফলাইনে। অনলাইনের ক্ষেত্রে আপনারা কেমন করে আবেদন করবেন? www.msydelhi.gov.in এ যেতে হবে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল তথ্য ও ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিতে হবে। আসুন এবার জেনে নেই অফলাইনে আবেদন কেমন করে করা যাবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না বা অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন, তারা অফলাইনে আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত অফিস বা সহকারী সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন এবং সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে কি কি লাগবে? এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে লাগবে আধার কার্ড, বাসিন্দার পরিচয়পত্র, আবেদনকারীর বৈবাহিক অবস্থার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও ইনকাম সার্টিফিকেট লাগবে। কবে থেকে টাকা পাওয়া যাবে? দিল্লির নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এই প্রসঙ্গে বলেন যে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে যে সকল মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য তাদের এই প্রকল্পের আওতায় এনে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশের নারীদের জন্য মহিলা সম্মান সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে 2500 টাকা করে দেওয়া হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। তবে এই প্রকল্পটি শুধুমাত্র যারা দিল্লিতে থাকেন তাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেটের জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।